নমস্কার বন্ধুরা, হিরাজ কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সিমের ভর্তা। এই শীতে কিন্তু খুব সুন্দর সুন্দর সিম উঠেছে, তো আপনারাও খুবই সহজে এরকম সিমের ভর্তা বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। সিম আমি জানি সকলেই কাটতে পারেন, কিন্তু তাও আমি দেখিয়ে দিচ্ছি যারা নতুন তার জন্য। আর এই দু সাইড থেকে আমি কেটে এইভাবে শিরার মতন একটা অংশ থাকে সেটাকে বার করে নিয়ে মাঝখান দিয়ে শুধুমাত্র একটা টুকরো করে আমি সিমটাকে কেটে নেব। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে খেতে, আর খুবই সহজ একটা রেসিপি। আমি বলবো আপনারা সকলেই এই শীতে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন। এইভাবে আমি একে একে সমস্ত সিমগুলো কেটে নিয়েছি, তারপরে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। আর আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম। পেঁয়াজটাকে ঠিক এরকম পাতলা পাতলা করে স্লাইস করে কিন্তু কেটে নেব। দেখুন পেঁয়াজটা কিন্তু আমার কাটা হয়ে গেছে। এখন এটাকে আমি কি করব, এই যে পেঁয়াজটাকে একটু হাত দিয়ে চেপে সব পাপড়িগুলোকে খুলে নেব। এইবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটাতে আমি সিমগুলো অ্যাড করে দিলাম। আর এখানে আমি জলটা কিন্তু খুবই অল্প পরিমাণ দেব, এমন পরিমাণ জল দেব সিমটা যাতে সিদ্ধ হয় আর এক্সট্রা কোনো জল না থাকে। আর তাতে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার সমস্ত ওইগুলো লবণ আর জলটাকে সুন্দর করে মিলিয়ে এটাকে আমি ঢাকা হতে দেব, এই ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। এটাকে কিন্তু জল ছেঁকে ফেলা যাবে না, এই জলটা এমনভাবে দেবেন যাতে সিদ্ধ হওয়া পর্যন্ত জলটা শুকিয়ে যায়। তাতে কি হয়, সিমের গুণাগুণ মাত্রা পুরো বজায় থাকে। এইভাবে নেড়ে চেড়ে কিন্তু জলটা সম্পূর্ণ শুকিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে, আর সামান্য একটু জল আছে আমার। এখন কিন্তু সম্পূর্ণ জলটা শুকিয়ে গেছে। এবার সিমটা ঠান্ডা করে নেব আমি। ঠান্ডা করে তারপরে মিক্সিং গ্রাইন্ডারে দেবেন, না হলে অনেক সময় অসুবিধা হতে পারে। এখানে দেখুন 7-8 কোয়া রসুন নিয়ে নিয়েছি, আর 4-5টা লঙ্কা দিয়ে দিলাম, আর 1 চামচ কালো সর্ষে। আর এখানে আমি সামান্য একটু ধনেপাতা অ্যাড করলাম। তারপরে সিমগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, সিমগুলো আমি দিয়ে দেব। তারপরে খুব সুন্দর, দেখুন কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার একটা কড়াই নিয়ে নেব, কড়াইটাতে সর্ষের তেল গরম করব। তারপরে 3-4টে শুকনো লঙ্কাকে সুন্দর লাল লাল করে ভেজে নেব। আশা করি যে কোনো ভর্তাতে না এরকম সর্ষের তেল দিলেই বেশি ভালো লাগে। আপনারাও একটু সর্ষের তেল দেওয়ারই চেষ্টা করবেন। আর যে পেঁয়াজগুলোকে আমরা স্লাইস করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে রাখবো। এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আপনাদের কার কার ভর্তা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু যে কোনো নানা রকম সবজি দিয়ে ভর্তা ভীষণ ভালো লাগে। এর জন্য আশা করি আপনারা মাঝে মধ্যেই দেখতে পান আমি ভর্তা রেসিপি নিয়ে চলে আসি। আর পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখেছিলাম। আর ওই তেলে 2টো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে আমি যে বেটে রাখা পেস্টটা ছিল সেটাকে কিন্তু দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে, মানে যে এক্সট্রা একটু জলটা থাকে সেটা শুকনো হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভালো করে এটাকে টেলে নেব। বারবার করে কিন্তু এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবেন। যতটা শুকনো শুকনো আপনারা করতে পারবেন ততই কিন্তু বেশি ভালো স্বাদ হয় এটার। দেখুন আশা করি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে এত সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে। এখন আমি কি করব, এটাতে সামান্য একটুখানি নুন আর একটু সামান্য চিনি অ্যাড করব। চিনিটা অ্যাড করলে সমস্ত টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। আর যে আমি ভেজে রাখা পেঁয়াজটা রেখেছিলাম সেটাকেও লাস্টে এটার সাথে মিশিয়ে দেবো। এটা পেঁয়াজটা লাস্টে অ্যাড করবেন, তাহলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয়। তাহলে খুবই সহজে রেডি হয়ে গেল আমাদের সিমের ভর্তা রেসিপিটা। আমি আমার মতনভাবে শেয়ার করলাম, আশা করি সবাই প্রত্যেকে আলাদা আলাদাভাবে বানাও। একবার এইভাবে বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগে খেতে। একটু স্বাদ বদল তো হওয়া উচিত, তাই না? সবার আলাদা আলাদা স্টাইল হয়।
এইবার তারপরে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি, ওপর থেকে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। যার যেমন, যদি কারোর ঝাল বেশি লাগে তাহলে এখান থেকে লঙ্কা নিয়ে খেতে পারেন। আর ওপর থেকে কিন্তু সর্ষের তেলটা অবশ্যই দেবেন। ভর্তাতে একটা কাঁচা তেলের গন্ধটা কিন্তু খুবই ভালো লাগে। কেমন লাগলো জানাতে ভুলো না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। নমস্কার।